আমরা এখন চলে এসেছি বার্সেতে। এটাই হলো আপার বার্সে কিন্তু। তো এইখানে বেসিক্যালি বন্ধুরা আসতে গেলে আমাদেরকে এনজিপি থেকে মোটামুটি কিন্তু 6 ঘন্টা ডিস্টেন্স কিন্তু মোটামুটি লাগছে, কারণ যদি পাহাড়ি রাস্তা অনেকটাই উঁচুতে, সেই জন্য কিন্তু একটু সময়টাও কিন্তু বেশি লাগছে। হোটেলের ডিটেলস কী আছে সব কিন্তু থাকবে কিন্তু এই ভিডিওতে। আর এর ঠিক অপোজিটেই এই সুন্দর কিন্তু পাহাড়ি দৃশ্যটা কিন্তু দেখাই যাচ্ছে। এবার ব্যাপারটা হলো যে এইখানে আজকে কিন্তু সকাল থেকেও এখন দেখছি ফগ। এবার পাহাড় যেহেতু লাকের উপর ডিপেন্ড করে, তো সেই জন্য এখনও পর্যন্ত আমাদের সম্ভব হয়ে ওঠেনি আজকের দিনে যে এই পাহাড়টা দেখার জন্য। বাট আশা করছি যে কাল সকালে হয়তো যদি ফগটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। চলো আমরা দেখে নিই রুমটা কীরকম। নিট অ্যান্ড ক্লিন রুম, প্রচণ্ড ভালো। এখানে কিন্তু 3জনের মতো মোটামুটি কমফোর্টেবল শোয়া যেতে পারে। লেফট সাইড দেখতে পাচ্ছ একটা ছোট বেড রয়েছে একজনের, এখানে ডবল বেড। যেহেতু এটা হোমস্টে সেই জন্য একটু কিন্তু জায়গাটা কনজারভেটিভ হয়, কিন্তু এমনি কিন্তু প্রচণ্ড পরিষ্কার। আর সবথেকে ভালো হলো এইটা যে ডবল বেডরুম, এই ডবল বেডরুমের ঠিক এইখান থেকে কিন্তু যেহেতু আমাদের ফগ আজকে রয়েছে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে না, আদারওয়াইজ কিন্তু তোমরা কিন্তু এর পুরো বাইরে ভিডিওটা দেখতে পাবে। তো চলো, এখানে একটা অলরেডি আলমারিও রয়েছে যেখানে তোমাদের প্রয়োজন মতো জিনিসপত্র রাখতে পারো। ভাড়া তোমাদের, আচ্ছা তার আগে আমি বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো বাথরুম, একটা বেসিন রয়েছে এবং কোমোডের ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু গিজারও ব্যবস্থা রয়েছে। ঠিক বাইরে কিন্তু যখন আমরা বেরোচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিন আকাশ যদি থাকে অসাধারণ কিন্তু একটা ভিউ। এখানে মোটামুটি এই যে প্রপার্টিটা এখানটায় আমাদের, তো যদি একবার দেখো এখানে টোটাল এই কটেজটায় 2টো রুম আছে, ওইখানে 2টো রুম আছে, আর ওই দিকে একটা কিচেন ডাইনিং। আর ঠিক উপরেই থাকছে কিন্তু ড্রাইভারদের থাকার জায়গা। চলো দেখে নেওয়া যায় ড্রাইভারদের থাকার জায়গাটাকে। তো এটা হলো ড্রাইভারদের কিন্তু থাকার জায়গা। মোটামুটি কিন্তু খারাপ নয়, কিন্তু তোমাদের যদি ড্রাইভাররা কেউ আসে, মানে যাদেরকে ভাড়া করো তোমরা বুকিং করে আসছো, তারা কিন্তু ইজিলি কিন্তু এখানে থাকতেই পারবে। এখান থেকেও কিন্তু তাদের জন্য রয়েছে কিন্তু একটা সুন্দর একটা ভিউ। এই রুমে কিন্তু তোমরা কিন্তু বসে কিন্তু স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে, চা ফা খেয়ে, একটা কিন্তু সুন্দর গানের মহলও রয়েছে। এখানে কিন্তু বক্সও রয়েছে, তারা কিন্তু বক্সও বাজিয়ে দেয় এবং তোমাদের পছন্দ মতো গান তোমরা চালিয়ে কিন্তু তোমাদের টাইম কিন্তু ভালো মতো একটা স্পেন্ড করতে পারো। এদের ঠিক এখানটায় রয়েছে কিন্তু কিচেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। আর সত্যি কথা বলতে আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স তুমি ভাবো, মানে জিজ্ঞাসা করো, তো আমি বলবো যে ওখরেতে আসলে অবশ্যই তোমরা এই হোমস্টেতে স্টে করো। কারণ যিনি ওনার, তার সঙ্গে যখন আমরা এই সারাদিন 3 দিনের ট্রিপটা আমরা করছি, বিশ্বাস করো যথেষ্ট অনেস্ট এবং প্রচণ্ড ভালো, এবং আমাদেরকে মাল্টিপল টাইম চা বানিয়ে দিয়েছে, মানে যেটা সব থেকে এখানে দরকার। তো আমাদের যে ট্রিপ প্ল্যানটা অলরেডি রয়েছে যে আমরা এনজিপিতে একটু স্টে করছি ফ্রেশ হওয়ার জন্য, এবং সেখান থেকে চলে এসেছি ওখরেতে আমরা করছি হাইক, এবং তারপরে আমরা চলে যাচ্ছি কিন্তু কালুকে। এইখানে কিন্তু প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর, এবং সব থেকে আরেকটা কিন্তু ভালো ব্যাপার হলো তোমরা কিন্তু এইখানেও কিন্তু বসে সেই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে চায়ের মজা কিন্তু নিতেই পারো। এই হলো, আর এখানে ওদের অলরেডি এটা এক্সটেন্ড হচ্ছে, এটা খুব ভালো একটা জায়গা। তবে একটু আপার বাসে যেহেতু সেই জন্য একটু টাইম লাগবে আসতে, কিন্তু আমি কিন্তু সাজেস্ট করবো যে অবশ্যই ওখরে আসলে এই হোমস্টেটাই তোমরা নিও। তবে আসার আগে তোমরা অবশ্যই তোমাদের ওনাদের সঙ্গে কথা বলে এদের আরেকটা কিন্তু রুম। তো রুমের ভেতরে কেমন কি দেখতে, যেহেতু আমরা এক্ষুনি বেরিয়েও যাচ্ছি আর তারাও একটুখানি বাইরে গেছে, তো সেই জন্য কিন্তু এখন আপাতত সব বন্ধ আছে।
তো আমি ফিরে আসি, অবশ্যই কিন্তু তোমাদের জন্য থাকবে এই রুমের পুরো ডিটেলস, আর কী অ্যাড্রেস, কীভাবে কন্ট্যাক্ট করবে, কত ভাড়া, সব থাকবে কিন্তু পুরো ভিডিওতে। জাস্ট তুমি কিন্তু দেখো এই ভিডিওগুলো, জাস্ট দেখো তোমার বন্ধুরা। আর আমরা এখন যাচ্ছি বার্সে, মানে বার্সে ট্রেকিং, বার্সে সেঞ্চুরি ট্রেকিংয়ের জন্য। ট্রেকিং এটাকে হাইক বলা যায় বেসিক্যালি। তো চলো বন্ধুরা, থাকছে তোমাদের জন্য পুরো ভিডিও, সঙ্গে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে বার্সে সেঞ্চুরিতে। চলো। এখান থেকে কিন্তু বার্সে যে চেক পয়েন্টটা, সেটা কিন্তু 5 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টার হাঁটা। তো যেহেতু ওয়েদারও প্রচণ্ড খারাপ শরীরে, সেই জন্য আমরা একটু কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু চলে আসছি। বা তোমরা চাইলে কিন্তু ট্রেকিং করতেও পারো, খুব সুন্দর জায়গা। আর টাইমটা অ্যাকচুয়ালি রোডোডেন্ড্রন ফুলটা যে ফোটে, সেটার টাইমটা হলো মোটামুটি মার্চ এপ্রিল। এখন থেকে আস্তে আস্তে কুড়ি আসা শুরু হয়। এবার পাহাড় যেহেতু, তো মানে টাইমের উপর ডিপেন্ড, মানে আজকে ধরো মেঘলা হলো, এবার ডিপেন্ড করছে সিচুয়েশন ওয়াইজ। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু রাখতে পারো। কিন্তু হ্যাঁ, বারবার করে এটা বলছি, তোমরা অবশ্যই জলের বোতল, জল এগুলো অবশ্যই ক্যারি করবে, বেশ ভালো লাগবে কিন্তু। তো আমরা ব্যাক করে যাচ্ছি, আমরা পয়েন্টও যেতে পারলাম না, বাট অবশ্যই নেক্সট টাইম যদি আমি আসি, অবশ্যই কিন্তু তোমাদের জন্য থাকবে সেই ভিডিও। এখানে কিন্তু আরেকটা হোমস্টে, মানে আরেকটা প্রপার্টি রয়েছে ঠিক তার পাশেই। এখানেও কিন্তু 2টো রুম রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো বড়। ভাড়া মোটামুটি কিন্তু সেম। আর এটা হলো কিন্তু এর বাথরুমটা। এটা কিন্তু আরেকটা কিন্তু অসাধারণ প্রপার্টি। এই হোমস্টে বেসিক্যালি একটু বার্সের আপে, মানে আপার বার্সে কিন্তু এই হোমস্টেটা রয়েছে। এখানে যখন তোমরা আসবে, এদের রুমের ভাড়া হলো মোটামুটি 1000 থেকে কিন্তু 1500। সিজন ওয়াইজ এটা কিন্তু ভ্যারি করে। কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, এবং তোমরা কিন্তু আসার আগে অবশ্যই কিন্তু ওনারদেরকে কল করে তবে কিন্তু তোমরা বুকিং করো। খাওয়া দাওয়া খুব ভালো, একেবারে বাঙালিয়ানা খাবার, মানে বাঙালিরা আমরা যেরকম আলু ভাজা ডাল খাই সেরকম। আর এই যে 1000 থেকে 1500 টাকা বললাম, এটা কিন্তু পার হেড পার পার্সন এই হিসাবে কিন্তু ভাড়া। আর খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে থাকছে ইনক্লুড। তো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং তারপর স্ন্যাক্স আর ডিনারের ব্যবস্থা। তবে হ্যাঁ, যখনই যেরকম তোমরা জানো, হোমস্টেতে আসতে গেলে অলরেডি একটু আগে থেকে বলে দিতে হয় যে তোমাদের কি খাবে, সেই হিসাবে কিন্তু তোমরা তাদেরকে বলে দিলে তারা কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবে। এখানে কিন্তু সুন্দর একটা দোলনাও রয়েছে, সুন্দর একটা প্রপার্টি পাহাড়ের কোলে। আর যেহেতু এইবারও আমার লাকটা খারাপ, তো ফগের কারণে দেখতে পারলাম না, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু পাহাড়ের দৃশ্য দেখার জায়গা রয়েছে। আর এখান থেকে ঠিক আমরা চলে যেতে পারি বার্সে ট্রেকিংয়ের। বেসিক্যালি ট্রেকিং একটা হাইক, মোটামুটি তোমাদের লাগবে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, এটা ডিপেন্ড করে কতক্ষণে তোমরা পৌঁছাচ্ছ। আর এবং 2 থেকে 3 ঘন্টা যাওয়া, 2 থেকে 3 ঘন্টা আসা। আসতে গেলে টাইমটা অনেক কম লাগে ওখানে, এটাকেই বার্সে ট্রেকিং বলা হয়। এই হলো সম্পূর্ণ ভিডিও আমাদের ওখরে হোমস্টে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যাতে আমি তোমাদের জন্য আরও এরকম ভালো ভালো ভিডিও বানাতে পারি। তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো নেচারের নতুন কোনো জায়গায়, আর অথবা নতুন কোনো হোমস্টেকে নিয়ে।